সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো সামার অ্যাথলেটিক্স। পুরো আয়োজন ঘিরে ছিল বিতর্ক। অ্যাথলেট ও ফেডারেশন কর্তাদের মাঝেও ছিল বাকবিতণ্ডার মতো ঘটনা। তারপরও আসরকে সফল বলছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। এদিকে সামার অ্যাথলেটিক্সে অংশ নিলেও ওয়ার্ল্ড গেমসে অংশ নিতে চান না দ্রুততম মানব ইমরানুর রহমান। চিঠি পাওয়ার পর বিকল্প কাউকে প্রস্তুত করছে ফেডারেশন। সেনাবাহিনী প্রতিধ্বনিতে মুখরিত জাতীয় স্টেডিয়াম। ডাকঢোল আর আতশবাজি ফুটিয়ে বিজয় উৎসব পালন করেন অ্যাথলেটরা। ১৭তম সামার অ্যাথলেটিক প্রতিযোগিতায় ২৬টি স্বর্ণ, ২১টি রৌপ্য আর ১৫ ব্রোঞ্জ নিয়ে এবারের আসরে বিজয়ী তারা। তবে আগের আসরগুলোর মতোই এবারের আসরও ছিল বিতর্ক। আসরের সূচি নিয়েও আপত্তি জানিয়েছেন অনেকেই। মেডিকেল সাপোর্ট না পাওয়ার কথাও জানিয়েছেন বেশ কয়েকটি সংস্থা। মাঠেও দেখা গিয়েছে ফেডারেশন ও সংস্থার মধ্যে বাকবিতণ্ডা। All time Roma. Taste it, love it. এমনকি গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসৎ আচরণ করতে দেখা গিয়েছে কিছু ফেডারেশন কর্তাদের। তারপরও সাধারণ সম্পাদকের দাবি সুষ্ঠু হয়েছে এবারের টুর্নামেন্ট। গত বছরও এতটা সুন্দর আমার মনে হয় না। এটা আপনারাও জানেন, নানান বাধা বিপত্তির কারণে। এটা আমার মনে হয়, আমি সঠিক কে বলছে জানি না, তবে আমাদের মেডিকেলের সাপোর্ট দেওয়ার জন্য পুলিশ থেকে আমাদের অ্যাম্বুলেন্স আছে। 45 মিনিটস গ্যাপ দিয়ে আপনি এই সমস্ত স্পিন ইভেন্ট করতে পারবেন। কাজে সকালে ইভেন্ট করছে, সেটা বিকালে পারবে না, এটা যৌক্তিক প্রশ্ন নয়। এদিকে আসন্ন ওয়ার্ল্ড গেমসে অংশ নিচ্ছেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এই বিষয়ে ইতিমধ্যে ফেডারেশনকে চিঠি দিয়েছেন তিনি। আসন্ন এসএ গেমসের প্রস্তুতির জন্যই বিরতি চেয়েছেন এই প্রবাসী অ্যাথলেট। তাই বিকল্প কাউকে পাঠাবে নিরুপায় ফেডারেশন। পার্টিসিপেট করছে না, সে আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে জানাইছে এই গেমের জন্য আমি ওয়ার্ল্ড গেমের জন্য প্রস্তুত না, কাজে পরবর্তী সাব গেমসের জন্য আমি প্রিপারেট হব। কাজে এই গেম আমাকে না নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। শেষ দিনে ২০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর তারেক রহমান। আর মেয়েদের বিভাগে জয় পেয়েছেন একই সংস্থার শারিফা খাতুন। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।